সুপ্রিয় শিক্ষার্থী, ইউথ একাডেমি অনলাইন চ্যানেলে স্বাগতম। এইচএসসি বাংলা ২য় পত্রে ব্যাকরণিক শব্দশ্রেণী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানে কিন্তু ৫ নম্বর বরাদ্দ রয়েছে। তো এইচএসসি ২৫ পরীক্ষার্থীদের বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া এবং আবেগ শব্দ এগুলো কিন্তু পাঠ্য রয়েছে। এই ৪ টি বিষয় পাঠ্য রয়েছে। তো আ আজকের পাঠে আমরা বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব। তো বিশেষ্য কি? বিশেষ্য পদের উদাহরণ সহ আলোচনা করো এভাবে কিন্তু আসতে পারে। তো বিশেষ্য কি? বাক্যে ব্যবহৃত যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। যেমন কণা, ঢাকা, আকাশ ইত্যাদি। বিশেষ্য সাধারণত ৬ প্রকার। বিশেষ্য সাধারণত ৬ প্রকার। ১ নম্বরে হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলে। যেমন হাবিব ব্যক্তি নাম, ঢাকা স্থান নাম, জানুয়ারি কাল নাম, সঞ্চিতা সৃষ্টি নাম। তো এগুলো হচ্ছে আ মানে নির্দিষ্ট করে। তো এটাকে বলা হয় নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এরপরে রয়েছে জাতিবাচক বিশেষ্য। এরপরে রয়েছে জাতিবাচক বিশেষ্য। নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নাম বা গোষ্ঠী বুঝালে তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন মানুষ, গরু, পর্বত, নদী ইত্যাদি। এখানে মানুষ, ছেলে মানুষ না মেয়ে মানুষ এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। গরু মানে হচ্ছে যে আ বড় না ছোট এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ? গাভী নাকি ষাঁড় সেটা কিন্তু বোঝা যায় না। পর্বত, হিমালয় পর্বত নাকি বঙ্গীল পর্বত এটা কিন্তু বোঝা যায় না। নদী, যমুনা নদী নাকি হচ্ছে যে শীতলক্ষ্যা নদী এটার বোঝার কিন্তু কোনো উপায় নেই। তাহলে এই শব্দগুলো দিয়ে কিন্তু জাতি বুঝাচ্ছে। এরপরে রয়েছে কি? এরপরে রয়েছে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য কোনো দ্রব্য বা বস্তুর প্রাণহীন নামকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন পানি, লবণ, ইট, আকাশ, বই, ছাতা ইত্যাদি। অর্থাৎ প্রাণহীন বস্তু যেগুলো আছে সেগুলোকে বস্তুবাচক বিশেষ্য নাম বোঝায় সেগুলোকে বস্তুবাচক বিশেষ্য বলে। এরপর রয়েছে সমষ্টিবাচক বিশেষ্য। যে বিশেষ্য দ্বারা ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বহুবচন বুঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। হ্যাঁ? অর্থাৎ যে বিশেষ্য দ্বারা ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন জনতা, হ্যাঁ? একজনের কিন্তু জনতা হয় না, অনেকগুলো। শ্রেণী, তারপরে মিছিল, ঝাঁক ইত্যাদি। এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে রয়েছে গুণবাচক বিশেষ্য। গুণগত অবস্থা বা ধারণার নাম প্রকাশক বিশেষ্যকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন তারুণ্য, আনন্দ, বেদনা, দীনতা, সরলতা ইত্যাদি। যেমন সুন্দর এটা হচ্ছে বিশেষণ। কিন্তু সৌন্দর্য এটা হচ্ছে বিশেষ্য। অর্থাৎ গুণগত বা অবস্থা বা তার ধারণার নাম প্রকাশক বিশেষ যে শব্দগুলো আছে সেগুলোকে গুণবাচক বিশেষ্য বলে। তো এরপর রয়েছে ভাববাচক বিশেষ্য। যে বিশেষ্য দ্বারা কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন শয়ন, ভোজন, গমন, পঠন ইত্যাদি। যেমন দেখি এটা হচ্ছে ক্রিয়া। কিন্তু দর্শন এটা হচ্ছে মানে ওই এটার নাম বোঝাচ্ছে অর্থাৎ দর্শন। তো এটা হচ্ছে কি ভাববাচক বিশেষ্য। তো আজকের পাঠে এই ছিল। আ তো আমার এই ইউথ একাডেমি চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।